বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা أولياء بعضهم أولياء بعض وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমহান সুউচ্চ দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই প্রচণ্ড গরমের মধ্যেও মসজিদে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম এবং হাওয়া, আমাদের আদি পিতা, এই দুজনকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তাদের ঘর থেকে আল্লাহ তাআলা অসংখ্য নারী পুরুষ সৃষ্টির মাধ্যমে এই গোটা পৃথিবীতে মানব জাতির বসবাস, এই গোটা পৃথিবীতে নরনারীর সুবিশাল সমাহার, এটা সে আদম আলাইহিস সালাম থেকে। আমাদের মা বাবা একজন। তো এখান থেকে বিভিন্ন ধর্মের সৃষ্টি, কিন্তু আদম এবং হাওয়া এই দুইজন তারা ছিল মুসলমান এবং নবী। তারা আল্লাহ তাআলার মনোনীত বান্দা ছিলেন, আল্লাহ তাআলার খলিফা ছিলেন। তো আদম এবং হাওয়া থেকে যে সমস্ত সন্তান এই পৃথিবীতে এসেছে, এর মধ্যে কিছু নেক সন্তান, কিছু বদ সন্তান, কিছু নেককার, কিছু গুনাহগার, কিছু জান্নাতি, কিছু জাহান্নামী। তো যুগে যুগে এই যে দুইটা দল, একটা হলো সত্য, একটা হলো মিথ্যা। সত্যের পথিক আল্লাহ এবং আল্লাহর রসুলের যারা অনুসারী, এরা হলো সত্যের অনুসারী। এর বাইরে যারা আছে, এরা হলো মিথ্যার অনুসারী। তবে এই মিথ্যার দলটা অনেক ভারী, মিথ্যার দলটা অনেক ভারী। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত মোট ৭৩ কাতার হবে। হাসরের মাঠে কয় কাতার? ৭৩ কাতার। এর মধ্যে মাত্র ১ কাতার জান্নাতে যাবে, আর বাকি ৭২ কাতার হবে জাহান্নামে। তো সাহাবা ইকরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, যে এক দল যারা জান্নাতে যাবে তারা কারা? তো আল্লাহ রসুল বলছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপর অবিচল থাকবে,
আমরা যেই মতের উপর আসি এই মতের উপর যারা অবিচল থাকবে এরাই হলো জান্নাতি। তাহলে আমাদেরকে আল্লাহর রসুলকেও মানতে হবে, সাহাবা একরাম যেই নীতি আমাদেরকে শিখায় গেছেন ওই নীতির উপর আমাদেরকে থাকতে হবে। কারণ কোরআন নাজিল হয়েছে আমরা দেখছি, দেখি নাই, সাহাবা একরাম দেখছেন, ঠিক না? কোনো সমস্যা দেখা দিলে তারা স্বয়ং আল্লাহ রসুলের কাছ থেকে তারা এটা জেনে নিতেন। আল্লাহ রসুল যদি না জানতেন তাহলে আল্লাহ তাআলা আবার ওহির মাধ্যমে এটা সমাধান করে দিতেন। তো কোরআন সুন্নাহ আমাদের চাইতে সাহাবা একরাম হাজার কোটি গুণে ভালো বুঝছেন। তাদের মতো এত সুন্দর বুঝা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আরও কারো পক্ষে সম্ভব নয়। সাহাবী এমন একটা দুর্গের নাম, যেই দুর্গের মধ্যে যে ঢুকছে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর এটার জন্য শর্ত হলো ঈমানি হালতে আল্লাহ রসুলের সাক্ষাৎ লাভ এবং ঈমানি হালতে মৃত্যু লাভ। এর বাইরে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে সাহাবীর দাম বেশি, একজন সাহাবীর দাম বেশি নাকি হযরতে ওয়াইস কুরুনি যিনি আল্লাহ রসুলকে দেখেন নাই কিন্তু তাবেঈ ছিলেন, তার দাম বেশি? তো তিনি উত্তর দিয়েছেন যে আল্লাহ রসুলের একজন সাহাবী আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে যে দৌড়াইছেন আর ঘোড়ার খুরের আঘাতে যে ধুলাবালি উঠছে, যে সাহাবী না সে কোনোদিন ওই ধুলাবালির সমান হইতে পারবে না। সাহাবী এত দামি জিনিস, তারা ইসলামকে এত সুন্দর করে বুঝছে। কিন্তু আমরা ইদানিং আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হচ্ছে যারা সাহাবা একরামকে মূল্যায়ন করে না, সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদেরকে মানতে রাজি না। তারা কোরআন সুন্নাহ কোরআন হাদিস পড়া যা বুঝছে এইটাই সঠিক, এইভাবে বোঝা এটা হলো একটা শয়তানি ধোঁকা। এটা কি শয়তানি ধোঁকা? তো যেটা বলতেছিলাম যে এই যে ৭৩ কাতারের এক কাতার হইল মাত্র জান্নাতি, বাকি ৭২ কাতার জাহান্নামী। এই ৭২ কাতারের মধ্যে হিন্দু, খ্রিস্টান, ইয়াহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে খাঁটি মুসলমান ব্যতীত, এরাও কিন্তু আদম সন্তান। এরাও কি আদম সন্তান, হযরত আদম আলাইহিস সালামের সন্তান এরাও। কিন্তু এরা নেক সন্তান না, সুসন্তান না, বরঞ্চ কুসন্তান। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন, যাওয়ার পর দেখছে যে হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘকায় লম্বা একজন ব্যক্তি, তার ডান পার্শ্বে অসংখ্য বনি আদম ছোট ছোট আকারে, আর বাম পাশে অসংখ্য বনি আদম। তো তিনি যখন ডান দিকে তাকায় তো তার চেহারা খুশিতে ভরপুর হয়ে যায়, আর যখন বাম দিকে তাকায় তো তার চেহারা দুঃখে বেদনায় মলিন হয়ে যায়। তো আল্লাহ রসুল জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছে যে ব্যক্তিকে, কয় ব্যক্তি হলো আদম আলাইহিস সালাম। তার ডানে এবং বামে এরা কারা? এরা হলো কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে এরা হলো সব তার সন্তান। ডান দিকে যারা এরা হলো জান্নাতি, এদেরকে দেখে আদম আলাইহিস সালামের চেহারা খুশি হয়ে যায়। আর বাম দিকে যারা এরা হলো জাহান্নামী সন্তান, এদেরকে দেখলে তো আদম আলাইহিস সালামের মন খারাপ হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করছেন কোরআন হাকিমের মধ্যে যে মুমিন, তোমরা যারা মুমিন, যারা আল্লাহ বিশ্বাস করো, কিয়ামত বিশ্বাস করো, রসুলকে বিশ্বাস করো, আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, তোমাদেরকে আমি একটা
আদেশ দিচ্ছি, আর সেটা হলো তোমরা ইহুদি খ্রিস্টান তথা বিজাতীয়দেরকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। এটা স্বয়ং কে বলছেন? আল্লাহ বলছেন। কারণ আমাদের সমাজে কিছু লোক আছে, বিজাতীয়দের সাথে ভাত না খাইলে এদের পেটের ভাত হজম হয় না। বিজাতীয়দের বিরুদ্ধে কিছু বললে এদের অন্তরের মধ্যে আগুন জ্বলে, আছে কি নাই? আর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো আদেশ দিচ্ছেন যে তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। কোরআনের আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টান তথা বিজাতীয়দেরকে তোমাদের বন্ধু হিসাবে কখনোই গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ বলেন তারা একে অন্যের বন্ধু, তারা একে অন্যের বন্ধু। দেখেন, ইসরায়েলের বিপদে আমেরিকা ঝাঁপায় পড়ছে, পড়ছে কি পড়ে নাই? পড়ছে। খ্রিস্টান দেশগুলো তারা সুখে শান্তিতে বসবাস করতেছে, অথচ এমন কোনো মুসলমান রাষ্ট্র নাই যেই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ লাগায় দেয় নাই। কি বলেন? ইরান বলেন, আফগানিস্তান বলেন, ফিলিস্তিন বলেন, সৌদি আরব বলেন, সব রাষ্ট্রের মধ্যে পিছনে আঙ্গুল দিয়ে রেখে দিছে, আর এরা কিন্তু সুখে শান্তিতে বসবাস করতেছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে বলেছেন যে তোমরা এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, আল্লাহ কি এটা আমাদের ভালোর জন্য বলছেন না খারাপের জন্য? আল্লাহ আমাদের ভালো চায় কি চায় না? অথচ আমরা মনে করি যে বিজাতীয়রা আমাদের বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তাদের অন্তরে কি আছে এটা আমি জানি, তোমরা জানো না। মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে কি বিষ। আল্লাহ তাআলা এটা বলছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী, আপনি বলুন, হে কাফের সম্প্রদায়। কাফের কারা? যারা আল্লাহকে মানে না, এরাই কি কাফের। হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। স্পষ্ট ঘোষণা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে যতদিন তোমরা ঈমান না আনবা কিয়ামত পর্যন্ত তোমাদের সাথে আর আমার সাথে শত্রুতা আমি বিদ্যমান করে গেলাম, তোমাদের সাথে আমার দুশমনী থাকবে। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন। কাফের মুশরিকরা তারা কখনো আমাদের ভালো চায় না, কখনোই ভালো চায় না। তারা মনে মনে আমাদের ধ্বংস কামনা করে। আমরা যাতে বিপদে পড়ি এই অপেক্ষায় তারা থাকে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমরাও তাদের মধ্য থেকে বইলে আমি গণ্য করব। অর্থাৎ তোমাদেরকেও আমি হাসরের মাঠে এই ইহুদি খ্রিস্টান তথা বিজাতীয়দের সাথে আমি হাসরের মাঠে উঠাবো। নাউজুবিল্লাহ মিন যালিক। ইদানিং কিয়ামত যত ঘনিয়ে আসছে, ফিতনা ফাসাদ তত কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। হে মুমিন পুরুষরা, তোমরা কখনোই একজন মুশরিক নারীকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত না সে ঈমান আনে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। একজন মুমিন বাদী, একজন মুমিন বাদী সেও মুশরিকা অর্থাৎ বিধর্মী মহিলার চাইতে অনেক ভালো।
আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে একজন মুমিনবাদী সেও খ্রিস্টান, ইয়াহুদি, হিন্দু এদের চাইতে ভালো। আল্লাহ আবার বলছেন ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও তাদের রূপ, তাদের অর্থ তোমার কাছে আকর্ষণীয় মনে হয়, এরপরেও এর চাইতে একজন মুমিনবাদী অনেক ভালো। এমনিভাবে মুমিনা নারীদেরকে আল্লাহ সম্বোধন করে বলেছেন যে তোমরাও কোনো মুশরিক ছেলেকে বিবাহ করো না। একজন গোলাম, মুমিন গোলাম, সেও মুশরিকের চাইতে ভালো, যদিও এই মুশরিকের রূপ, তার অর্থ সব কিছু তোমার কাছে আকর্ষণীয় মনে হয়। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন। এখন আমাদের সমাজের মধ্যে একটা জিনিসের প্রচলন হয়ে গেছে, বিবাহ বহির্ভূত প্রেমপ্রীত করে তারা কি হয়, আমি মুসলমান বানায় বিয়ে করছি। বাংলাদেশের কিছু ছেলে পেলে বিদেশে গিয়ে বিয়ে করে, কি কয়, আমি মুসলমান বানিয়ে বিয়ে করছি। তো সে মুসলমান কিসের জন্য হয়েছে? বিয়ের জন্য হয়েছে। মুসলমান কিসের জন্য? আল্লাহর জন্য হয় নাই। যখন সমস্ত সাহাবা একরাম আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে, সহিহুল বুখারী, বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস, এই হাদিসের প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো, কেন আল্লাহ রসুল বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। তো যখন সব মানুষ মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, তো এক ছেলে আর এক মেয়ের সাথে এরকম সম্পর্ক ছিল, মেয়ে মুসলমান হয়ে গেছে, ছেলে মুসলমান হয় নাই। তো মেয়ে তো মদিনায় চলে গেছে, তখন ছেলে তো ওই মেয়েকে পাইতে চায়। তো মেয়েকে বলছে যে আমি তোমাকে বিবাহ করব। কয় না, আমাকে বিবাহ করতে হলে দুইটা শর্ত, এক নম্বরে মুসলমান হতে হবে, নাম্বার 2 হিজরত করতে হবে, মদিনায় হিজরত করতে হবে। তো এই ছেলে করছে কি, সে মুসলমান হয়েছে, হিজরতও করছে। কিন্তু এই খবর তো আল্লাহ রসুল কাছে জিবরাইল আমিন বলে দিছে। তো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তির জন্য ওই পরিমাণ সওয়াব নির্ধারিত থাকবে যেই পরিমাণ সে নিয়ত করছে। যার হিজরত হবে আল্লাহ এবং রসুলের জন্য, আল্লাহ তাকে পুরস্কার দিবেন। আর যার হিজরত হবে কোনো নারীকে বিবাহের জন্য, আল্লাহ তার কোনো পুরস্কার দিবেন না। তাহলে এটা খুব খারাপ কথা যে বিয়ে করছে, কয় মুসলমান বানায় বিয়ে করছি। আপনি যতই মুসলমান বানিয়ে বিয়ে করেন, কিন্তু তার ইসলাম গ্রহণটা হলো বিয়ের জন্য। তার ইসলাম গ্রহণ আর যে আগে থাকতেই মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে কখনো সমান হতে পারে না। সমাজে এমন অনেক আছে, হিন্দু ছেলে মুসলমান হয়ে মুসলমান নারীকে বিয়ে করছে। আবার এরকম মুসলমান, মুসলমান ছেলে হিন্দু মেয়ের সাথে প্রেম করে মুসলমান বানিয়ে বিয়ে করছে। এদের সংসারে দেখবেন সুখ শান্তি বলতে তেমন কিছু নাই, আর কিছুদিন পরে যে কোনো একটা অঘটন ঘটে। তো ইদানিং সময়ে ভারতের উগ্রবাদী হিন্দুরা এদেশের মুসলমান নারীদেরকে তারা টার্গেট করেছে, এদেশের সরলমনা মেয়েদেরকে তারা টার্গেট করেছে। আর তাদের এই উগ্র মনোভাব এই দেশের হিন্দুদের মধ্যে তারা ছড়িয়ে দিয়েছে। এদেশের হিন্দুরা মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে এদেশ থেকে নিয়ে ভারতের পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। আর এই সংবাদগুলো সব পত্রিকায় দেয় না, কারণ পত্রিকাগুলো এখন ভারতের এজেন্ডা বাস্তবায়নে নামছে। এমন একটা ফিতনার নাম হলো ভাগুয়ার লাভ ট্রাপ। তারা এটার নাম দিছে ভাগুয়া লাভ ট্রাপ।
তারা এই দেশের মুসলমান মেয়েদেরকে ভালোবাসার নামে ভাগিয়ে নিয়ে ভারতের পতিতালয় বিক্রি করে দেয়। কয়েকদিন আগে এক পত্রিকায় দেখেছি তারা 12 বছরে এই বাংলাদেশের 6000-এর উপর নারীকে ভারতের পতিতালয় তারা বিক্রি করে দিয়েছে। আর এদেশের মুসলমান মেয়েরা, ইসলাম তো তাদের মধ্যে নাই বললেই চলে। আমাদের মেয়েদেরকে আমরা ইসলাম কিছুই শিক্ষা দিচ্ছি না, ছোটবেলা থেকেই তাদেরকে এরকম স্কুলে পাঠিয়ে দিচ্ছি, বিভিন্নভাবে এরকম দিন থেকে বঞ্চিত করছে আমাদের মেয়েদেরকে। আর এই দিনের জ্ঞান না থাকার কারণে এই সমস্ত মেয়েরা হিন্দুদের খুব সহজে টার্গেটে পরিণত হয়ে যায়। গত পরশুদিন দেখলাম এটিএন বাংলার এক সাংবাদিক এক হিন্দু ছেলের কাছে গিয়েছে। হিন্দু ছেলে মুসলমান মেয়েকে এরকম ভালোবাসার ফাঁদে ফেলে তার সাথে অবৈধ কর্মকাণ্ড করছে। এখন আমার কথা হলো, এ সমস্ত মেয়েরা তারা ভালোবাসার কথা বললেই হিন্দুদের কাছে তারা কেন সঁপে দিবে? এই জ্ঞান তাদের কেন নাই? এটার জন্য আমরাই দায়ী। আজকে মক্তব, সকালবেলা মসজিদ ভিত্তিক যেই মক্তব ছিল এটা উঠে গেছে। অধিকাংশ মসজিদে মক্তব নাই, উঠে গেছে। মক্তবের মধ্যে তারা যে কোরআন শিখত, মাসলা মাসাইল শিখত, দ্বীনি বিষয় শিখত, এটা এখন আর নাই। কারণ কি? এখন অধিকাংশ স্কুল এরকম সকালবেলা 7টা সাড়ে 7টায় শুরু হয়। কি বলেন? আগে একটা সময় ছিল ছোট ছোট ছেলেমেয়েরা ফজরের পরেই তারা রেহাল কোরআন শরীফ বুকে চেপে মসজিদের দিকে আসতো। তারা 1 ঘন্টা কোরআন শরীফ পড়তো, দ্বীনি মাসলা মাসাইল শিখত, এরপরে বাড়ি যাইত। অধিকাংশ বাড়িতে এখন ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়তে পারে না। অধিকাংশ বাড়িতে ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়তে পারে না। আর যদি কেউ পারে, ছোটবেলায় মা বাবা হয়তো প্রাইভেট কোনো শিক্ষক রেখে শিখাই দিছে, তো ওই পর্যন্তই শেষ। 1 খতম 2 খতম দিছে, ওই পর্যন্তই শেষ। এটার আর কোনো চর্চা হয় না। এজন্য ভাইরা আমার, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি অসতর্ক হই, হঠাৎ আমরা দেখব আমার ঘরের মেয়ে নাই, কোথায়? সে ভারতের পতিতালয়ের মধ্যে বিক্রি হয়ে গেছে। আমার স্ত্রী নাই, আমার বোন নাই, চলে গেছে হিন্দুদের সাথে। এজন্য সতর্ক থাকতে হবে। আমরা গার্জিয়ান যারা রয়েছি, আমার মেয়েটা স্কুলের নাম করে, সে কি স্কুলে যায় ঠিকমতো? সে ক্লাস করে, নাকি ক্লাসের নামে সে কোনো পার্কে চলে গেছে? আজকে আমরা দুনিয়া করে এতটাই ব্যস্ত, অর্থ উপার্জনে আমরা এতটাই ব্যস্ত যে আমরা আমাদের সন্তানদেরকে সময় দেই না। আর এই সময় না দেওয়ার কারণে যখন সন্তানটা বিপদগামী হয়ে যায়, তখন আমার অর্থও যায়, মান সম্মান যায়, সব কিছু যায়। কি বলেন, ঠিক কিনা? আমরা ইনভেস্ট করতে পছন্দ করি। যেখানে দেখি ইনভেস্টের ব্যবস্থা আছে, 1 টাকা দিলে 1.5 টাকা পাওয়া যাবে, সেখানে আমরা ইনভেস্ট করি। আসলে একজন মানুষের জন্য সবচাইতে বড় ইনভেস্ট হলো তার ছেলে মেয়ে, ঠিক কিনা? তার সন্তান। একটা মানুষের ইনভেস্টের সবচাইতে বড় জায়গা হলো তার সন্তান। আপনার সন্তান যদি নেক সন্তানই না হয়, আপনার সন্তান যদি আদর্শ সন্তানই না হয়, তাহলে আপনার এই অর্থ, আপনার এই ক্ষমতা, আপনার এই দাপট, এগুলা কি কাজে আসবে? কি বলেন, কোনো কাজে আসবে? মানুষের একটা সময় আসে যখন তার যৌবনে ভাটা পড়ে যায়, তখন সে তার পিছনের হিসাব নিকাশ মিলায় যে আমি কি করলাম আর কি পাইলাম। তখন যে সমস্ত লোকেরা বুদ্ধিমান, তারা তাদের সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিয়েছিল, সন্তানদের পেছনে সময় দিয়েছিল। তাকিয়ে দেখে যে সন্তান প্রতিষ্ঠিত, একজন বাবার কাছে তার প্রতিষ্ঠিত সন্তানের চেহারা দেখার চাইতে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। আর একজন বাবার কাছে তার অধপতনের
নিমজ্জিত তার সন্তানের চেহারা দেখার চাইতে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। এজন্য ভাইয়েরা আমার, আমরা আমাদের সন্তানদের পেছনে সময় দিব। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। নামাজ শুধু একটা ইবাদত নয়, নামাজ শুধু একটা ইবাদত নয়। নামাজের মাধ্যমে একজন মানুষ ডিসিপ্লিন কিভাবে তার জীবনে আনতে হবে এটা শিখে। নামাজের মাধ্যমে একটা সন্তান সময় অনুবর্তিতা কিভাবে শিখতে হয় এটা সে শিখে। সময় মেনটেন কিভাবে করতে হয়, সময়ের গুরুত্ব কিভাবে দিতে হয় এটা শিখে। নামাজের মাধ্যমে একটা সন্তান আখলাক শিখে। আখলাক, একই কাতারে ধনী দরিদ্র সবাই দাঁড়িয়ে নামাজ পড়ে, সন্তান এটা শিখতে পারে। এভাবে অসংখ্য শিক্ষা নামাজের মধ্যে আছে। এজন্য আল্লাহ রসুল বলেন যে 7 বছর বয়সে তোমার সন্তানটাকে নামাজের আদেশ দাও। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। যখন তার বয়স 10 হয়ে যায়, এখনও সে নামাজ পড়ে না, তো তাকে হালকা পাতলা প্রহার করো, তাকে শাসন করো। একজন সন্তানের জন্য তার বাবার মায়ের সবচাইতে বড় উপহার হলো শাসন। যেদিন থেকে মা বাবা সন্তান থেকে শাসনের লাঠি উঠিয়ে দিয়েছে, সেদিন থেকে সন্তানগুলো বেয়াদব হওয়া শুরু হয়েছে। এখনকার যারা মুরব্বী, এদের মধ্যে দেখবেন কি পরিমাণ আদব, কি সম্মান, একজন বড়কে কিভাবে সম্মান করতে হয়। কিন্তু আজকাল আমাদের ছেলেমেয়েরা এগুলা জানে না। বড়দেরকে সালাম করতে তারা জানে না, সম্মান করতে জানে না। পত্রিকা খুললেই দেখা যায় ছাত্র শিক্ষককে মারধর করেছে। এগুলা কেন? এগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে পারিবারিক শিক্ষা দেই নেই। পারিবারিক শিক্ষা কোনো প্রতিষ্ঠানে পাওয়া যায় না, কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। পারিবারিক শিক্ষা কোথাও পাওয়া যায় না। পারিবারিক শিক্ষাটা দেওয়া হয় মা বাবা থেকে। এখন আমরা মা বাবার নিজেরাই তো শিক্ষা জানি না, তো সন্তানকে কি দিব? এজন্য ভাইয়েরা আমার, আজকে আমরা আমাদের সন্তানদের পেছনে সময় দেওয়া ভুলে গেছি। স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি মানে আমার দায়িত্ব সব শেষ, সব স্যারের কাঁধের উপরে। আমি আমার একটা বাচ্চা ঠিকমতো তাকে আয়ত্তে রাখতে পারি না। একজন স্যার, একজন টিচার, সে কিভাবে 100টা বাচ্চাকে শাসন করবে, দেখাশোনা করবে? এটা অসম্ভব। এজন্য মাদ্রাসা স্কুলে দেওয়ার পরেই একজন পিতামাতার দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার সন্তানটা যে বাড়ি থেকে বের হলো, সে স্কুলে গেল কিনা, ক্লাস ঠিকমতো করলো কিনা, টাইম টু টাইম আবার ফিরে আসলো কিনা, আমার সন্তানটা রাত কয়টায় বাড়ি ফিরে, কি করে সে, তার বন্ধুবান্ধব কারা, সে কেমন বন্ধুদের সাথে চলাফেরা করে, সে মোবাইলে কি সার্চ করে, গুগলে কি সার্চ করে, এটাও আমাকে দেখতে হবে, জানতে হবে। আগে কি সুন্দর সিস্টেম ছিল, আসরের পরে ছেলেমেয়েরা খেলাধুলা করত, মাগরিবের আগেই হাত পা ধুয়ে আবার বাড়ির মধ্যে নামাজ পড়ে বাড়িতে এসে পড়তে বসত। আর এখনকার ছেলেপেলেরা আড্ডায় চলে যায়, রাত 10টা, 11টা, 12টায় তারা বাড়ি ফিরে। কার সাথে আড্ডা দেয়? এজন্য ভাইয়েরা আমার, আমাদের কিছু ভাইরা একটি লিফলেট করেছে, বিভিন্নভাবে ব্যানারও টানিয়েছে। কিছু উগ্রবাদী হিন্দুরা এদেশের সরলমনা মুসলমানদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সতীত্ব নষ্ট করা, তাদেরকে ভারতের পতিতালয়ে বিক্রি করার মিশনে নেমেছে। এই সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ দৃষ্টি আমাদের থাকতে হবে। এখানে কি লিখেছে দেখেন, কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীদের নতুন ষড়যন্ত্র, প্রেমের ফাঁদ। আমার মা বোন মেয়েকে এই বিষয়ে সতর্ক করুন এবং প্রত্যেক মসজিদের ইমাম খতিবগণ মসজিদে যেন এ বিষয়ে সতর্ক করে। একটি অতীব জরুরি সতর্কবার্তা, সময় থাকতে
নিজে সতর্ক হন এবং আপনার ঘরের নারীদেরকেও সতর্ক করুন। ভারতের বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতৃত্বে ভারত ও বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদীরা ভাগোয়া লাভ ট্রাপ বা গেরুয়া প্রেমের ফাঁদ নামক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এটি উগ্র হিন্দুত্ববাদীদের এমন একটি মিশন যেখানে তারা বিভিন্ন অপকৌশল ও চক্রান্ত করে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিতকরণ, ধর্ষণ, ভারতে পাচার, পতিতালয় বিক্রি, এমনকি খুনের মতো জঘন্য সব অপরাধ সংগঠিত করে থাকে। তাদের ধারণা এভাবে তারা মুসলিম জনসংখ্যা হ্রাস করে হিন্দু জনসংখ্যা বৃদ্ধি করবে, মুসলিমদের উপর কর্তৃত্ব বিস্তার করবে, তাদের পাপমোচন করবে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানিয়ে অখণ্ড ভারত তথা রাম রাজ্য প্রতিষ্ঠা করবে। তারা দেশে যে সকল মিশন পরিচালনা করে যাচ্ছে, ভাগোয়া লাভ ট্রাপ, এই উগ্র হিন্দুত্ববাদীরা ভারতের উগ্র হিন্দুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের বিভিন্ন হিন্দু সন্ত্রাসী সংগঠনের সাহায্য নিয়ে বাংলাদেশে বিভিন্ন সংগঠন তৈরি করে যাচ্ছে এবং ভাগোয়া লাভ ট্রাপ এর মতো ভয়াবহ মিশন পরিচালনা করে যাচ্ছে। তারা মূলত 5টি উপায়ে আমাদের দেশে তাদের এই মিশন পরিচালনা করছে। হিন্দুত্ববাদীরা যেভাবে মেয়েদেরকে ফাঁদে ফেলছে, হিন্দুত্ববাদীদের সাইকোলজিক্যাল ওয়ার। 1 নম্বর, তারা মুসলমান মেয়েদেরকে, স্কুল কলেজের মেয়েদেরকে তারা কি বলছে, আমি তোমার জন্য মুসলিম হতে চাই। আয়সা কি বলে, আমি তোমার জন্য মুসলিম হতে চাই। এখন মেয়েরা তো সরল মনা, তারা মনে করবো যে একটা হিন্দু যদি আমার কারণে মুসলমান হয়ে যায় কত ভালো কথা, কি বলেন? হ্যাঁ, এটা হলো তাদের একটা ফাঁদ। ঠিক এই কথাটি বলে তারা বছরের পর বছর অসংখ্য মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলে ক্ষতি করে আসছে। তারা কোনো মুসলিম বন্ধুর কাছে ইসলাম শিখতে চায় না, কোনো মুসলিম বন্ধুর কাছে, ছেলের কাছে ইসলাম শিখতে চায় না। কার কাছে চায়? মেয়ের কাছে। তারা কোনো আলেমের কাছ থেকেও ইসলাম শিখতে চায় না, শুধু মুসলিম মেয়েদের কাছ থেকে ইসলাম শিখতে চায়। তারা ভার্জিন না হলে বিয়ে করতে চায় না। ভার্জিনিটি চেকের আড়ালে এবং ভালোবাসার প্রমাণ নেওয়ার বাহানায় বিয়ের আগে যে কোনো উপায়ে শারীরিক সম্পর্ক করতে চায় এবং সেই ভিডিও গোপনে ধারণ করে অতঃপর ব্ল্যাকমেইল করে সেসব মুসলিম মেয়েদেরকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে, আর সেটা সম্ভব না হলে ভারতে পাচার করে নিষিদ্ধ জায়গায় বিক্রি করে দেয়। হিন্দুত্ববাদীদের স্লিপিং পিল ওয়ার, মুসলিম নারীদের খাবারের সাথে কৌশলে স্লিপিং পিল মিশিয়ে ধর্ষণ করে সেটি গোপন ক্যামেরায় রেকর্ড করে হিন্দু হবার জন্য জোর জবরদস্তি করা হয় কিংবা ব্ল্যাকমেইল করে তাদের এটা পুরনো কৌশল। এক্ষেত্রে মুসলিম মেয়েটি হিন্দু না হলে ভিডিও অনলাইনে ছেড়ে দেবার হুমকি দেওয়া হয়। এভাবেই অনেক মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে বিয়ে করছে এবং অনেককে ভারতে পাচার করে নিষিদ্ধ জায়গায় বিক্রি করে দিয়েছে। হিন্দুত্ববাদীদের ব্ল্যাক ম্যাজিক ওয়ার, ভারত ও বাংলাদেশের অসংখ্য মুসলিম মেয়েরা যে হিন্দু হচ্ছে তার অন্যতম কারণ এই ব্ল্যাক ম্যাজিক। অসংখ্য মুসলিম মেয়েকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ধর্মান্তরিত করা হয়, পাচার করা হয় এবং পরে নিষিদ্ধ জায়গা তাদেরকে বিক্রি করা হয়। এই মর্মে প্রমাণ আমাদের কাছে রয়েছে। যারা এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে তারা নিজেরাও জানতো না যে তারা এই ব্ল্যাক ম্যাজিকের শিকার। অনেক মেয়ে হিন্দু ছেলেদের প্রেমে হাবুডুবু খায়। আমার কাছে অনেক এসেছে, হুজুর আমার মেয়েটাকে বাঁচান, একটা ব্যবস্থা করেন। হিন্দুদের প্রেমে হাবুডুবু খায় তারা। ব্ল্যাক ম্যাজিক, জাদু, এগুলো তো হিন্দুরা বেশি করে, তাদের তো ইমান আমান নাই। মেয়েদেরকে তারা ঘায়েল করে ফেলায় অনেক কিছু খাওয়ানোর মাধ্যমে। মুসলিম পরিচয় সম্পর্কে তারা বিয়ে করে। যখন উপরে উল্লেখিত কোনো উপায় তারা কাজে লাগাতে না পারে তখন নিজেকে তারা মুসলিম হিসাবে পরিচয় দিয়ে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করে বিয়ে করে, অতঃপর যে কোনো উপায়ে শারীরিক সম্পর্ক করে সেই ভিডিও তারা গোপনে এরকম ক্যামেরায় ধারণ করে ব্ল্যাকমেইল করে হিন্দু বানানোর চেষ্টা করে। এতেও ব্যর্থ হলে মেয়েটিকে প্রেগনেন্ট করে পালিয়ে যায়। তাদের ধারণা পরবর্তীতে এই মেয়েকে আর কেউ বিয়ে করবে না এবং এভাবেই একদিন মুসলিম জনসংখ্যা হ্রাস পাবে, আর এভাবে তারা এই রাষ্ট্রকে একটি হিন্দু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবে। এ সকল উগ্র হিন্দুবাদীদের ধারণা মুসলিম মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করলে পাপ মোচন হবে, 7টি মন্দির বানানোর মতো পুণ্য হবে এবং বাবরি মসজিদ ভাঙ্গার মতো পুণ্য হবে। নাউজুবিল্লাহ। তাদের টার্গেট মূলত বাংলাদেশের সকল মুসলিম মেয়েরা।
হোক সে স্কুল কলেজের ছাত্রী কিংবা মাদ্রাসার সে প্র্যাকটিসিং বা নন প্র্যাকটিসিং, টিনেজ বা অ্যাডাল্ট, মেরিড বা আনমেরিড, মুসলিম নারী মানেই তাদের টার্গেট। এ ব্যাপারে জনসচেতনতা খুবই প্রয়োজন। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। অমুসলিমদেরকে এড়িয়ে চলুন, তাদের সাথে বন্ধুত্ব করবেন না। এটা কার কথা? আল্লাহর কথা। কোনো অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা আল্লাহর কোরআন। এক জায়গায় দুই জায়গা নয়, অন্তত 100 জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। গতকালকে আমি এটিএন বাংলার সংবাদে দেখেছি, সাংবাদিক এক হিন্দু, সজীব দাস তার নাম, তার কাজই হচ্ছে মুসলমান মেয়েদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সাথে দর্শন করা। এটিএন বাংলায় আপনারা দেখবেন অসংখ্য জায়গায় এসেছে, পরিচয় গোপন করে তারা মুসলিম মেয়েদেরকে বিয়ে করছে। এজন্য ভাইরা আমার, সাবধান, সময় আসার আগেই সাবধান হন। হয়তো আপনার মেয়ে, আমার মেয়ে তাদের এই খপ্পরে পড়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখেন, বলেন আমিন। যারা সুন্নত পড়ে নাই, 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেই,